2019 সালে 14ই ফেব্রুয়ারি 40 জন সিআরপিএফ জওয়ানকে মেরে ফেলা হয়েছিল কুলামলার আজকের এই দিনে। কজন এখানে মনে রেখেছেন? ভালোবাসার দিন বলে তো সবাই হাততালি দিলেন একটু আগে, কিন্তু ভারতবর্ষের আজকে কালো দিন, কালো দিন, ভারতবর্ষের ইতিহাসে কালো দিন। জৈশে মোহাম্মদ পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী ভারতবর্ষের 40 জন বাসভর্তি সিআরপিএফ জওয়ানকে, ভারত মায়ের বীর সন্তানকে 80 কেজি আরডিএক্স, 300 কেজি আর অন্যান্য বিস্ফোরণ দিয়ে শেষ করে দিয়েছিল। বোম দিয়ে বাস করে শেষ করে দিল ভারত মায়ের বীর সন্তানদের। তারা নিজেদেরকে যুদ্ধক্ষেত্রে বীরের মতো ভারত মায়ের চরণে লুটিয়ে দিতে পারলো না, তাদেরকে মরতে হলো ষড়যন্ত্রের শিকার হয়ে, যুদ্ধক্ষেত্রে নয়। তারপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনে বায়ুসেনারা গিয়ে বোমা নিক্ষেপ করে তাদেরকে শিক্ষা দিতে পেরেছে, কিন্তু ভারত মায়ের এই কষ্টের দিনটা, ভারতের এই কষ্টের দিনটার মলম কিন্তু বানাতে পারে নাই। পেরেছে নাকি? কোথা থেকে ওই বিস্ফোরণ এলো, কোথা থেকে বিস্ফোরক এলো, কোথা থেকে, আজও কিন্তু ইনভেস্টিগেশন করে অনুসন্ধান করে জানা যায় নাই। আমাদের বড় দুঃখের দিন, মনে রাখবেন। কত মা তার সন্তানের মুখ দেখতে পেল না, কত বাবা তার সন্তানের মুখ দেখতে পেল না, কত স্ত্রী তার স্বামীর শেষ দেখা হলো না, কত ছোট্ট শিশু তার বাবাকে দেখতে পেল না। তাদের বলিদান আজকে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা হব ছিল অকৃতজ্ঞ। ভারত মায়ের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য শ্রদ্ধায় সবাই একবার মাথাটা নামিয়ে প্রণাম করবেন, তবেই হবে আজকের দিনটার প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা। হরি বল। আত্মপমেন সর্বত্র সমং পুষ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। গীতায় ভগবান বলেছেন, আমার কাছে যোগীকে যে নিজের সুখের জন্য জীবন কাটায় না, জগতের দুঃখের দুঃখ দূর করার জন্য নিজেকে এগিয়ে দেয়। মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? সত্যিটা কষ্ট দেয় কিন্তু সত্যিই শুনবেন, মিথ্যা কোনোদিন শুনবেন না। সত্যি কষ্ট দেবে কিন্তু সত্যিই শুনবেন। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। নিজেকে যেমন প্রত্যেকটা মানুষ ভালোবাসে, তেমনি নিজের মতো যে জগৎকে ভালোবাসতে পারে, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু বলিদান দিয়ে দেয়, সে কখনো যোগী নয়। যে দেশের জন্য, দশের জন্য নিজের দুঃখে 10 জনের সুখ এনে দেয়, সে মানুষের পর্যায় থেকে যোগী হয়। নিজেকে যেমন ভালোবাসে তেমনি অপরকে ভালোবাসতে পারে, দশকে ভালোবাসতে পারে, দেশকে ভালোবাসতে পারে, সে যোগী হয় আর সে ভগবানের কাছে বড় প্রিয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বড় ভালো লাগছে, রাস্তা দিয়ে যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, রাস্তা দিয়ে দেখছি শুধু প্রেমের নমুনা। বাহ, আজকে সরস্বতী পূজার দিন, আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। আমার মনে হয় যে ভালোবাসার একটা কোনো দিন হয় না, হয় নাকি? আজকে 14ই ফেব্রুয়ারি, তাই তো? এই ভালোবাসা কি একদিনেই হয়? মানে আজকের দিনেই ভালোবাসা? না, ভালোবাসার কোনো দিন হয় না, ভালোবাসার কোনো দিন হয় না। ভালোবাসা যদি সত্যি হয় প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এমন প্রেমের নমুনা মা, চোখ তুলে তাকানো যাচ্ছে না। তা যুগটা তো মা সোশ্যাল মিডিয়ার যুগ। ওই এক জায়গায় শুনছিলাম, আমাদের ওইদিকে ঘটেছে, ফেসবুকে পরিচয়, একজনের সঙ্গে আরেকজনের ফেসবুকে পরিচয়, তা ছবি দেওয়া নাই, কথা বলতে শুরু করেছে, একজন আরেকজনকে মন দিয়েছে। এবার দেখা করবে কোথায়? না ওই পুরসুরা বাজারে। দেখা করে চিনবে কি করে? না বলছে আমি গোলাপ ফুল হাতে রোডের পাশে দাঁড়িয়ে থাকবো। মেয়ে গেছে দেখা করতে, এবার 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না,
আশাতি তো কাউকে দেখতে পাচ্ছে না, হঠাৎ একটা টাকলা কাকু দাঁড়িয়ে আছে, কাকুর কাছে গিয়ে বলছে, আচ্ছা কাকু, এখানে কাউকে দেখেছেন গোলাপ ফুল হাতে? কাকু তখন পেছন থেকে হাতটা সামনে বাড়িয়ে নিজের গোলাপ ফুলটার দিকে তাকাচ্ছে। মেয়ে ভাবছে সর্বনাশ করেছে। এখন মন যখন দিয়ে ফেলেছে, আর তো উপায় নাই, মনে মনে ভালোবেসে ফেলেছে, কথা হয়েছে, বলে বেশ যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চালিয়ে নেব। রূপ নিয়ে তো কিছু যায় আসে না, এমনিতেও তো দুদিন পরে চামড়া একবার ঝুলে গেলে বাবা আর যতই পাউডার ফেয়ার এন্ড লাভলি দেন আর চামড়া সোজা হবে না। তা রূপ নিয়ে কোনো কাজ নাই, মনটা যদি ভালো হয় পার করে নেব। তা শুধু মন দিয়ে তো হবে না, সংসার করতে গেলে জানেন যা এখনকার দিনের অবস্থা, তাতে শুধু মনে হবে না, ধনও থাকতে হবে, তাই না? বলছে সে না হয় ঠিক আছে, সংসার যখন করব বলেছি, একে অপরকে মন দিয়েছি, ঠিক আছে, তা এমনি রোজগার কি হয়? আসল জায়গায় এসেছে মেয়ে, বলছে রোজগার দিনে ৩,০০০ হয়। মেয়ে ভাবছে বাবা বাবা বাবা, দিনে ৩,০০০ মানে ৩ ৩০ ৯০, মাসে ৯০,০০০, ১ লাখ। মেয়ে ভাবছে কোনো চিন্তা নাই, রূপ নিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি, আছে যখন পকেটে। পকেট যখন গরম, সবাই তখন নরম। মেয়ে বিয়ে করেছে, সংসার করছে, কিছুদিন সংসার করার পর এবার তো টাকার দরকার। মেয়ে বলছে কই গো, হাট বাজার করতে হবে, কিছু করে দাও। কত 40 টাকা ধরিয়ে দিচ্ছে। 40 টাকাতে কি বাজার হবে নাকি? 1 কিলো টমেটো কিনতে গেলেই হয়ে গেল, আর কিছু কেনা হবে না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, এরপর একদিন বলে ফেললো, 40 টাকা থেকে ঘর সংসার হয় নাকি? তুমি কি ভেবেছো? আরে বাবা দিচ্ছ, তুমি 3,০০০ টাকা প্রত্যেকদিন রোজগার করো বলেছো, তুমি যে বলেছো 3,০০০ টাকা হয়, তাহলে 40 টাকা দিচ্ছ। লোকটা তখন বলছে, আমি বলেছিলাম 3,০০০ হয়, মানে প্রত্যেকদিন 3,০০০টা বিড়ি বাঁধা হয়, তার জন্য 50 টাকা পাই, 40 টাকা আমি তোমাকে দিয়া 10 টাকা নিয়ে আমি দিন কাটাই। এই হলো প্রেম, এটা হচ্ছে ফেসবুক প্রেম, এখনকার প্রেম। তা এই প্রেমকে, এই তুচ্ছ প্রেমকে প্রেম মনে করে জীবন যারা নষ্ট করছে, শিক্ষার্থী, যুব সমাজ, তারা এই সুদিন আর পাবে না, এই সুদিন তারা আর পাবে না। আজকে ভালোবাসার দিন উদযাপন করতে সবাই ব্যস্ত। আজকে ভালোবাসার দিন, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না। যাকে ভালোবাসা যায়, সত্যি ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা, যেটি চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়, সেটির কোনো দিন হয় না। সেটির প্রত্যেকটা দিনই তার পবিত্র দিন। আজ সরস্বতী পূজা, মা সরস্বতীর কাছে সবাই আমরা প্রার্থনা জানাচ্ছি, মা আমাদের যেন সৎ জ্ঞান, সৎ চৈতন্য হয়, আমরা যেন আমাদের সনাতন সংস্কৃতিকে ধারক বাহক হয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন ধর্মপ্রাণ হই, আমাদের যেন চৈতন্যের কৃপায় চৈতন্য হয়, এইটুকু প্রার্থনা তোমার কাছে জানাই। তুমি তো জ্ঞানের দেবী, তুমি সৎ জ্ঞান আমাদেরকে দাও, যে জ্ঞানে অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা আলোর পথে চলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, কে পণ্ডিত, কে মূর্খ, কে রূপবান, কে কুৎসিত, কে ধনী, কে ভিখারি, এই সমস্ত কিছু ভেদাভেদকে যিনি দূর করে মানুষকে এক জায়গা করেছেন, তিনি আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম করে মহাপ্রভু যখন রাস্তা দিয়ে দুহাত তুলে যেতেন, রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে থাকতো। গৌরাঙ্গ মহাপ্রভু দুহাত তুলে কীর্তন করতে যাচ্ছেন, রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই তোরা রাস্তার পাশে কেন? যারা রাস্তার পাশে দাঁড়িয়ে তারা বলছে, ঠাকুর তুমি এই রাস্তা দিয়ে যাবে তো, তাই তুমি এই রাস্তা দিয়ে যাবে বলে আমাদেরকে ছুলে যদি তোমার জাত চলে যায়, তাই আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, তুমি চলে যাও, তারপর আমরা যাব। গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন যে এই দুঃখের দুঃখ বুঝবে কে? আমরা এত ভেদাভেদ নিয়ে মেতে আছি, কিন্তু আমাদের সবার পরিচয় তো একটাই, জীব নিত্য কৃষ্ণ দাস। এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। আর সেই পরিচয় ভুলে প্রত্যেকে নিজের অহংকারের আসনে আমরা বসে আছি, আমাদের উদ্ধার হবে কি করে? চৈতন্য মহাপ্রভু বললেন, ভাই রে, তোকে ছুলে
যদি আমার জাত চলে যায়, তার মানে আমার পবিত্রতা থেকে তোর অস্পৃশ্যতা অনেক বেশি উন্নত, অনেক বেশি শক্তিশালী। তুই নিজেকে অস্পৃশ্য ভেবে নিজেকে সরিয়ে রাখলি, কিন্তু জানিস ভাই, পরশ পাথরের কাছে যদি লোহা যায়, লোহা সোনা হয়, পরশ পাথর লোহা হয় না। আমাকে ছুলে যদি তোর জাত না যায়, তাহলে তোকে ছুলে আমার জাত যাবে কেন? যাক জাত, তোরও জাত যাবে, আমারও জাত যাবে, দুজনের জাত যেতে যেতে একটা নতুন জাত হবে, যেখানে সব থেকে আমাদের বড় পরিচয় হবে আমরা কৃষ্ণ দাস, আর আমাদের সেই জাত, সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে যেখানে আমরা সবাই এক, আমরা সবাই কৃষ্ণ দাস, এর থেকে বড় পরিচয় আর আমাদের কিছু হতে পারে না। একটা সিংহকে একটা বাঘ তাড়া করছে, একটা সিংহ একটা গরুকে তাড়া করছে, গরুটা সিংহের তাড়া খেতে খেতে একটা কাদার মধ্যে পড়ে গেছে। সিংহটাও দৌড়াতে দৌড়াতে এসে দেখছে গরুটা কাদার মধ্যে পড়ে গেছে, যায় গরুটাকে এক ঝাঁপ দিয়ে ধরি, সিংহ এক ঝাঁপ দিল, কিন্তু গরুটার কাছে আসার আগে সিংহটাও কাদার মধ্যে পড়ে গেল। গরুটা মনে মনে ভাবছে কাদা থেকে যদি বেঁচেও যায়, তাহলে সিংহের হাত থেকে বাঁচা বড় দায়। যার কেউ নাই তার আছে একজন সহায়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবানকে আশ্রয় করে সিংহ, ওই গরুটা পড়ে রইল কাদার মধ্যে। কিন্তু সিংহ নিজেকে বনের রাজা ভাবে, সে কেন কাদায় পড়ে থাকবে? মা নিজের বিপদ বুঝে, নিজের সর্বনাশটা বুঝেও সিংহ কিন্তু আরো নিজের শক্তি প্রকাশ করতে গেল। যত নড়ছে তত সিংহ কাদার ভেতরে ঢুকে যাচ্ছে। তা দেখে গরুটা বলছে, সিংহ দাদা, তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে, এই হতভাগা গরু, তুই গোঁজে বাঁধা থাকিস, তুই ভৃত্য, তুই চাকর, তোর মালিক থাকবে? আমি তো বনের রাজা, আমি সিংহ, আমার আবার মালিক কে থাকবে? বলছে, তুমি বনের রাজা, তাই সিংহ দাদা, ওই রাজা সাজাটাই হয়েছে তোমার আজকে সাজা। আমি রাজা নই, আমি দাস। আর আমার যদি সৌভাগ্য থাকে, আমার ভাগ্যে যদি থাকে, তাহলে আমি আমার মালিকের হাতে উদ্ধার পেতে পারি। সত্যি তাই হলো। সন্ধ্যাবেলা হলো, যার গরু ঘরে আসে নাই, সে গরু খুঁজতে গিয়ে দেখছে কাদার মধ্যে গরুটা পড়ে আছে। লাঠি দিয়ে দড়ি দিয়ে কষ্ট করে নিজের গরুটাকে তুলে বাঁচিয়ে বাড়ি নিয়ে গেল, কিন্তু সিংহটা নিজে মালিক সেজে বসেছিল, সিংহকে বাঁচাবে কে? সিংহটা কাদার দলদলে তলিয়ে গেল। হরি 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 বল। এই জগৎ সংসারে মালিক সাজতে যে যাবে বাবা, তার জ্বালাটাই বেড়ে যাবে। ওই যে গানে বলা আছে না, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে তোমায় সবাই মানে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ঠেলে, সেই কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। আমরা সবাই ভৃত্য, আমরা সবাই দাস, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পরিচয়। যে মালিক সাজতে যায় তার জ্বালা বেড়ে যায়। সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমি কে? আমি কে? মা, আজকে যে কৃষ্ণ দাস এখানে দাঁড়িয়ে কীর্তন করছে, আমি জানি না কোন সৌভাগ্যের গুণে আমার বাবা মার নামটি কৃষ্ণ দাস রেখেছিল।
কারণ আমার যেটি নাম সেটি আমার একার নাম নয়, সেটি আপনাদের সবার নাম। আমার নাম একা কৃষ্ণদাস নয়, এখানে যতজন এসেছে সবার একটাই নাম কৃষ্ণদাস। হরি বল। জীব নিত্য কৃষ্ণদাস যেই ভুলি গেল, ওই কারণে মায়া এসে জীবের গলাতে বাঁধিল। আমরা যে স্রষ্টার সৃষ্টি, এটা ভুলে যদি আমরা অহংকারে মত্ত থাকি, আমিত্বে মেতে থাকি, তাহলে মায়া পিশাচি এসে আমার গলাটা টিপে ধরবে, কেউ বাঁচাতে পারবে না আমাকে। এর থেকে বাঁচার উপায় সৎপথ, সাধু সঙ্গ, হরি স্মরণ, হরি গুণ কীর্তন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই দুহাত তুলে একবার আমরা সবাই মিলে একটু আস্বাদন করি। দুহাত তুলে সবাই মিলে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর 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 ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। 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 সাঁতার জানেন মা? এখানে সাঁতার কে কে জানেন একটু হাত তোলা যাবে? সবাই সাঁতার জানেন। গ্রাম বাংলার মানুষ সাঁতার কি না জানে? হ্যাঁ, সাঁতার তো নিশ্চয়ই জানেন। সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় থাকে না। কিন্তু সাঁতার জেনেও সমুদ্রের জলে কোনো কাজ হয় না। আপনি সমুদ্রের জলে কতক্ষণ সাঁতার কাটবেন? তাহলে সাগরে যদি কেউ পড়ে, সাঁতার জেনেও লাভ নাই। সাগরে যদি কেউ পড়ে, তার বাঁচার একটাই রাস্তা, যদি কোনো নৌকা, যদি কোনো জাহাজ যে ডুবেছে তাকে দেখতে পায় আর তার কাছে আসে আর তাকে হাতটা ধরে টেনে তোলে, তাহলে সে বাঁচবে। তাহলে আমরা নদীতে পড়ি নাই, আমরা পুকুরে পড়ি নাই, আমরা এসে পড়েছি সংসার সাগরে। বাঁচার রাস্তা একটাই, হাত দুটো তুলে দাও, আত্মসমর্পণ করে দাও। এই হাত যদি আমার ঠাকুরজি একবার ধরে নেয়, তাহলে কিন্তু আর ডোবার ভয় নাই। আপনাদের এখানে মেলা বসেছে মা, এই বালিপুরে। বালিপুরে মেলা বসেছে। ছেলে এসেছে বাবার সঙ্গে মেলা দেখতে, আর মেলা দেখতে এসে ছেলে কিন্তু বাবার হাতটা ছেড়ে ফেলেছে। আর হাতটা ছেড়ে ফেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছোট্ট ছেলে বাবাকে হারিয়ে ফেলেছে, কাঁদছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা সাধু বাবা পার হয়ে যাচ্ছে। সাধু বাবা বলছে, খোকা তুমি কাঁদছো কেন? বলে, আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমি কাঁদছি। সাধু বাবা বলছে, তুমিও যেমন কাঁদছো, এই আমিও তেমন কেঁদে কেঁদে বেড়াচ্ছি অনেক দিন থেকে। তবে সত্যি কথা কি জানো? তুমি যতটা না কাঁদছো, তোমার বাবা তোমার থেকে বেশি কাঁদছে। এখন যেখানে হারিয়েছো সেখান থেকে বাবা বাবা, পিতা পিতা বলে ডাকতে শুরু করো। আজকে তোমার ডাকটা তোমার বাবার কাছে যাবে না। কেন? কারণ এই মেলাতে অনেক চিৎকার, মেলাতে অনেক শব্দ। কিন্তু মেলা যখন থেমে যাবে, সব যখন অন্ধকার হয়ে যাবে, রাস্তায় একা তুমি দাঁড়িয়ে থাকবে, তখনও যদি তোমার মুখে ওই নামটা থাকে, আর কেউ না আসুক, তোমার বাবা এসে ঠিক তোমার হাতটা ধরে তোমাকে ঘরে নিয়ে যাবে। তাহলে হরিনাম যে করছেন মা, হরিনাম করাটা অভ্যাস। আজকে হরিনাম করছেন কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন না। অনেকে বলে ভগবান দেখতে পাচ্ছ না, এই হরিনাম করে তোমাদের হচ্ছেটা কি? ওরা জানে না হরিনাম হলো অভ্যাস।
আজকে আমার ডাকটা তার কাছে পৌঁছাচ্ছে না, কেন পৌঁছাবে? এই সংসারে অনেক জ্বালা, অনেক শব্দ যে মা, আপনার ডাক আমার ডাক যাচ্ছে না ওইখানে। কিন্তু এই হরিনাম করাটা হচ্ছে অভ্যাস, একটা দিন কাজে লাগবে। যেদিন চোখের সামনে অন্ধকার হবে, এক চামচ জল নেবার ক্ষমতা ভেতরে থাকবে না, গাল থেকে পড়ে যাবে, তখন আর কেউ সঙ্গী নাই অন্ধকার রাস্তায়, যে রাস্তাটা আমি জানি না যে কোথায় নিয়ে যাবে আমাকে, সেই রাস্তায় একা আমি দাঁড়িয়ে আছি। তখনও যদি মুখে এই অভ্যাসের গুণে নামটা আসে, আর কেউ না আসুক, একজন এসে ঠিক রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই হরিনাম করাটা হচ্ছে অভ্যাস, এই অভ্যাস যেন কেউ ছেড়ো না। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। তাই দু হাত তুলে দিন, আমার প্রভুজি যদি হাত ধরে আর রাস্তা ভুল হবে না কোনোদিন। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, প্রেম জীবের লাগি, জীবের লাগি, জীবের লাগি নিতাই গৌর আপনি বিলাই, জীবের লাগি, আহা জীবের লাগি নিতাই গৌর আপনি বেলায়। লহরে 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 প্রেমে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। আজকে সবাই জানেন এখানে সকলে আমরা সমবেত হয়েছি স্বর্গীয় আমাদের ভাই প্রসিদ্ধ মেটের আত্মার মঙ্গল কামনার্থে। আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তার আত্মা যেন বিষ্ণু পাদপদ্মে পরমানন্দে থাকে। তার শ্রদ্ধায় আজকে এই হরিবাসর আমরা নিবেদন করলাম। আমাকে এখানে আহ্বান জানিয়েছে এখানকার পূর্ব রাধানগর ভীমতলার সমস্ত ভক্তবৃন্দ, এই ক্লাবের সমস্ত ভক্তবৃন্দ, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর হরিবাসরটি, এত সুন্দর আসরটি আমাদেরকে উপহার দিয়েছেন। এত সুন্দর উপহারটা না দিলে তো আমরা ভগবানের হরিকথা আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না মা। তাই তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই যে দেখছেন আমি আজকে এই নতুন পোশাক পরে এসেছি মা, এই পোশাকটি আমাকে দিয়েছে দেবরাজ ভাই, দেবরাজ পাঁজা। আমাকে খুব ভালোবাসে। এর আগে আমি হায়দ্রাবাদে দুবার কীর্তন করলাম, 2019 সালে আর 2023 সালে চানমিনার হায়দ্রাবাদে, অন্ধ্রপ্রদেশে, এখন তেলেঙ্গানা হয়ে গেছে। তা সেখানে এসে আমার কীর্তন গান শুনেছে। এইখানে আমি এসেছি, আমি শুনলাম আমার দলের দাতাও দেবরাজ ভাই, তার এত সুন্দর সৎ চেতনা, সৎ উদ্দেশ্যে দান, যে সৎ উদ্দেশ্যে সে দানটি করেছে, উদ্দেশ্য যেন সফল হয়। আপনারা একটু প্রার্থনা করবেন এই সৎ ইচ্ছায় যদি বাংলার ঘরে ঘরে সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের যুব সমাজের জাগে, তাহলে আমরা কিন্তু আসল ধর্ম থেকে, আসল আনন্দ থেকে বঞ্চিত হব না। আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই একবার দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করব। আর সকলেই যারা এসেছেন নিজেদের মূল্যবান সময় কিছুটা অতিবাহিত করে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, তাদের সকলের যেন কৃষ্ণপদে মতি থাকে, আর সবাই যেন পরমানন্দে নিরোগ হয়ে সুস্থ শরীরে বারবার এসে আমরা হরিনাম আস্বাদন করতে পারি, সেই প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কারোর কাছে ধর্ম প্রচারক, কারোর কাছে সমাজ সংস্কারক, কারোর কাছে বদ্ধ পাগল, কিন্তু ভক্ত তাকে চিনেছে ভক্তির নয়নে যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং সচল জগন্নাথ, তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। হরি বল। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে মনে রে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিচে, সৌরভের আসে
পলাশ শুকিলি সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কীট সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি ও তুই ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিট তুই ইকুদণ্ড ভেবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিট ওরে আখ ভেবে কাঠ চুষে গেলি ভেবে চুষে গেলি বল বল কাঠে মিষ্টি পাবি কেন কেন আঁকে ভেবে কাটে চুষে গেলি বল বল কাঠে মিষ্টি পাবি কেন কাঠ ভেবে আম চুষে গেলি সেগুন কাঠ যদি কেউ মুখে নিয়ে চেবায় কোনোদিন রস পাবে না, আখ যদি চেবাই রস পাবে। তাহলে সংসারে যারা আমরা আছি যদি বেরসিকের সঙ্গ করি, যাদের মধ্যে রস নেই, যারা আপনাকে কিছু দিতে পারবে না, যাদের সঙ্গ করলে আপনার ঊর্ধ্বগতি হবে না, আপনার অধোগতি হবে, তাদের সঙ্গ করা মানে আখের জায়গায় সেগুন কাঠ চেবানো। রস পাবেন না, শুধু দাঁতগুলো ভাঙবে, যন্ত্রণা বাড়বে। জগতে সুখ পাওয়ার জন্য আমরা যেদিকে যাই, আমরা যাকে আশ্রয় করি, শেষে গিয়ে দেখি সুখ বলে এখানে কিছু নাই, শুধু যন্ত্রণা। তাই সত্যকে চিনিয়েছেন মহাজনগণ। ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি। গোলাপ ফুল সুন্দর, কিন্তু ধরতে গেলে কাঁটা আছে, শুকতে গেলে নাকে পোকার কামড় আছে। সুন্দরের পূজারী হয়ে আমরাও এগিয়ে যাই সংসারে, আর কি হয় বলুন তো? আমার সারা জীবন এমন যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমি আর পার পেতে পারি না। তাই বলছে এখনো সময় আছে, সত্যটাকে বোঝো। সংসারে কেউ থাকবে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সংসারে সবাই অনিত্য, সবাইকে চলে যেতে হবে। থাকবো এইখানে চিরদিন, কেউ বলতে পারবে না। বলতে পারবে? যেতে হবে, এই সত্যটাকে মেনে নাও। তবে যাওয়াটা যেন আনন্দের হয়। যেতে যখন হবে, জগতে এই অনিত্য সংসারে, অনিত্য ধনে, অনিত্য ব্যক্তিতে, অনিত্য বস্তুতে নিজেকে আসক্ত করে সারা জীবন ব্যর্থ কাটিয়ে লাভ থাকে না। নিত্য বস্তু চিনে নিতে হয়। যে হিরে পেয়েছে তার কাছে কাঁচ কোনো মূল্যের নয়, যে আসল সোনা পেয়েছে তার কাছে নকল সোনা কোনো মূল্যের নয়। তাই আসল সোনার খোঁজ করো মা। দিন ফুরালে এদিন আর আসবে না। সংসারে আসিলি গোরা না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। মনে রে সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাওয়ালি লোচন মাথা। মনে রে কেন সাধুর সঙ্গ করলি না রে, সঙ্গ করিলি না রে। ভবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করিলি না রে। হবে যেমন এলি তেমন গেলি, সাধু সঙ্গ করিলি না রে। ভবে যেমন এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি। যেমন এলি, হরি 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 ভূতেরি বেগারি কেটে মলি, যেমন এলি তেমন গেলি। ভূতেরি বেগারি কেটে মলি। কেন সাধু সঙ্গ করিলি না রে। ইহ পরকাল দুকুল খাওয়ালি, খাওয়ালি লোচন মাথা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মা, যেখানে পরনিন্দা পরচর্চা হয়,
যেখানে মিথ্যা কথা বলা হয়, যেখানে হরি বিদ্বেষী কথা বলা হয়, সেই স্থানে থাকা ভালো না যেখানে সত্য কথা বলা হয় সেই স্থানে থাকা ভালো? যেখানে হরি ভক্তরা এসে জড়ো হয় সেই স্থানে থাকা ভালো? আপনারা এখানে এসে উত্তরটা দিয়েই দিয়েছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সঙ্গ যদি ভালো হয় সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। ওই জন্য ভালো সঙ্গ করতে হয়। আজকে যারা এখানে এসে বসেছেন এই 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে যে সময়টা দেবেন মা, এখানে কি শুনবেন? আমার কথা? এখানে আপনার কথা না, এখানে হরি কথা, সৎ কথা, যে কথা শুনলে নিজের চরিত্রটা সুন্দর হবে, নিজের পথটা সুন্দর হবে, সেই কথা শুনবো এখানে। তাহলে এটা হচ্ছে সাধু সঙ্গ। আজকে যা শুনছেন ভালো কথা, যেখানে বসে শুনছেন এই জায়গাটা আজকে বৃন্দাবন তুল্য হয়েছে, এখানে হরি নাম হচ্ছে, তার মানে এই জায়গাটা সৎ, সৎ স্থান, সৎ কথা। আজকে যাদের সঙ্গে বসে শুনছেন তারাও সৎ, মানে সৎসঙ্গ হয়ে গেছে। এদের সঙ্গে বাড়িতে বসে যখন গল্প করেন সঙ্গটা সৎসঙ্গ থাকে না? থাকে? তোর মেয়ে এসেছে দেখলাম, তোর মেয়ে ভালো গাছে তো, গাছ ভালো তো, মা নাকেরটা কবে কিনলি, নাকেরটা কবে কিনলি? এই গল্প যখন করেন তখন কি আর সৎসঙ্গ হবে? হবে না। এখানে বসে আপনারা যখন শুনছেন হরিনাম, এটা কিন্তু সৎসঙ্গ। এই সৎসঙ্গ কতটা দরকার? নদীর পাশে বসে আছে এক সাধু বাবা, বাকসিদ্ধ সাধু বাবা, যাকে যা বলে তার তাই হয়। একটা চোর খবর পেয়েছে যে ওই নদীর তীরে এক সাধু বাবা থাকে, যাকে যা বলে তাকে তাই হয়। আমিও সাধু বাবার কাছে যাই। রাত 12টার সময় চোর এসেছে সাধু বাবার কাছে। সাধু বাবার দরজাতে চোরটা ডাকছে, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা যখন দরজা খুলেছে, সাধু বাবা দেখছে একজন দাঁড়িয়ে। সাধু বাবা বলছে, কে তুমি বাবা? বলে, আমি চোর। তুমি চোর? বাবা, আমার ঘরে তো বাটি ঘটি ছাড়া কিছু নাই, এ নিয়ে যদি হয় তোমার নিয়ে যাও। বলে, না না, আমি চুরি করতে আসিনি, আমি শুনেছি আপনি যাকে যা আশীর্বাদ করেন সব ফলে যায়, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। বলে, তোমার মাথা খারাপ হলো নাকি বাবা? তুমি চোর, তুমি পাপ করছো, আর তোমাকে আশীর্বাদ দিয়ে আমিও তোমার পাপের ভাগ নেব। বলে, আপনি যদি আশীর্বাদ না দেন তাহলে আপনার চোখের সামনে নদীর জলে ডুবে আমি মরে দেব। আর আপনার জন্য যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার আত্মহত্যার পাপের ফলটাও কিন্তু আপনি পাবেন। সাধু করলো মহা সংকটে। চোরকে আশীর্বাদও দেওয়া যাবে না, চোর তো পাপী, ও তো অন্যায় করছে। আবার চোরকে আশীর্বাদ না দিলেও বলছে চোর ডুবে মরবে, আর আমার জন্য আত্মহত্যা করলে সাধু বাবা ভাবছে আমার তো অপরাধ হবে। তো সাধু বাবা বললেন, বেশ বাবা, তুমি যদি আমার একটা কথা রাখো তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি যা চাইবে তাই হবে। চোরটা বললেন, বেশ বলুন সাধু বাবা। বলে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, একটাই পালন। কি পালন মা? মিথ্যা কথা বলবে না। চোরটা মনে মনে করছে যে মিথ্যা কথা বলবো না, সাধু বাবাকে যদি প্রতিজ্ঞা করি তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বলে, বেশ সাধু বাবা, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাধু বাবা বললেন, বেশ বাবা, এবার বলো তুমি, তোমার কি চাই? বলে, সাধু বাবা, আপনি আশীর্বাদ করুন আমি যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। যার যেমন ভাব তার তেমন লাভ। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। বাবা, যার চিন্তা যা। সাধু বাবা বলছে, বেশ বাবা, যখন আশীর্বাদ করব বলেছি আশীর্বাদ আমি করছি, যদি মিথ্যা কথা না বলো, সত্য বলো, তাহলে চুরি করলেও তুমি উদ্ধার পাবে। বুকটা ছিল 40 ইঞ্চি, ফুলে হয়ে গেল 45 ইঞ্চি। মানে বুঝতে পারছেন তো যে চুরি করেও তো ধরা পড়বো না, যাত্রার ঘরে চুরি করে লাভ নাই। এবার চুরি করব তো করব রাজার ঘরে করব।
চোর চলে গেল বুকে সাহস নিয়ে রাজার ঘরে চুরি করতে। রাজার পাঁচিলে ডেঙিয়ে রাজার শোয়ার ঘরে চোর ঢুকে একজনের গায়ে পড়ে গেছে। যেই না একজনের গায়ে পড়ে গেছে, রাজার শোবার কক্ষে মানে শয়ন কক্ষে গিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো, কে কে? চোরটা মনে মনে ভাবলো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ সাধুকে প্রতিজ্ঞা করে এসেছি। চোরটা সত্যি কথা বললো, মা, যে আমি চোর। তা যার গায়ে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে, আপনি কে? তখন যার গায়ে পড়েছে সে বলছে, আমিও তো চোর, আমি 5 মিনিট আগে এসেছি চুরি করতে, তুমি 5 মিনিট পরে এলে। তা দুজনেই যখন চোর, চোরে চোরে মাস্তুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার। এবার রাজার সিন্ধুকে 3টে সোনার হার ছিল। সিন্ধুকের শীত কেটে চোরটা 3টে হার বের করে একটা নিজের জন্য নিল, যে রাজার হার, রাজার সোনার হার যদি একবার বিক্রি করে দিই তাহলে সারা জীবনে আর চুরি করতে হবে না, আমার অভাব দূর হয়ে যাবে। সোনার হারটা নিয়েছে একটা চোর, আর একটা চোরকে দিয়েছে আরেকটা হার। 3টে হার ছিল, দুটো চোর দুটো হার নিয়ে একটা হার কিন্তু রাজার জন্য রেখে দিয়েছে। চোর হলে কি হবে? প্রবৃত্তি খারাপ নয়। বলে, রাজা মশাই তো আমাদের অন্নদাতা, তা রাজাকে সর্বশান্ত করব না, আমরা অভাবে পড়েছি, চুরি করতে এসেছি, একটা মালা পেলেই আমাদের অভাব মিটে যাবে, রাজার জন্য একটা থাক। একটা চোর কত সুন্দর বিধান করে দিল একটা রাজার। দুজন চোর দুটো মালা নিল। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠলো, 2 চোর দুদিকে পালিয়ে গেল। কিন্তু সাধুর আশীর্বাদ পেয়েছিল যে চোর, সেই চোর কিন্তু রাজার সেনাপতির হাতে ধরা পড়ে গেল। চোরটা মনে মনে চিন্তা করছে, সাধু বাবা আশীর্বাদ করেছিল আমি চুরি করে ধরা পড়বো না, আমি তো ধরা পড়ে গেলাম, এবার কি হবে? বলে, যাই হবে হোক, আমি সত্য কথা বলতে শুরু করেছি যখন, আর মিথ্যা বলবো না। পরের দিন সকালবেলায় রাজামশাই বিচার করছেন, এই যে বাবা, যে থালাতে খাও সে থালা ছিদ্র করো, যে রাজার রাজ্যে থাকো তার ঘরে চুরি করো। বাবা বাবা, হ্যাঁ, ভালো দুঃসাহস তো তোমার। চুরি করে যখন ধরা পড়েছো, চুরি করে ধরা পড়লে শাস্তি পেতেই হবে, তোমার মৃত্যুদণ্ড কপালে আছে। তা মৃত্যুদণ্ডে শাস্তি তোমার কমতে পারে যদি তুমি সত্যি কথা বলো। সত্যি করে বলো তো, তুমি কি চুরি করেছো? চোর বলে, মহারাজ, আমি অভাবে আপনার ঘরে চুরি করতে এসেছি, তবে এক সাধুকে প্রতিজ্ঞা করেছি আমি জীবনে মিথ্যা বলবো না। আপনি আমাকে মিথ্যা বলতে বললেও আমি বলবো না, আমি সত্য করে বলছি, মৃত্যুদণ্ড আমার হবে হোক, আমার ভয় নাই, আমি সত্য বলছি। আপনার বাড়িতে চুরি করতে এসে আপনার সিন্দুকটা খুলে দেখলাম সেখানে 3টে সোনার মালা। আমি একা চুরি করতে আসিনি, আরো একটা চোর কোথা থেকে এসেছিল চুরি করতে। তা আমরা 2টি চোর 2টি সোনার মালা নিলাম, আর আপনার জন্য একটা সোনার মালা সিন্ধুকে রেখে দিলাম। এই মালা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছি, আপনার চোখের সামনে এসেছি, যা শাস্তি দেবেন আপনি মাথা পেতে নেব। রাজামশাই চিন্তা করলেন, চোরটা সত্যি বলে না মিথ্যা বলে, একবার দেখি। মন্ত্রীকে বললেন, যাও তো মন্ত্রী, আমার ঘরে গিয়ে দেখো চোরটা সত্যি কথা বলছে কিনা, একটা মালা আমার জন্য সিন্ধুকে রেখে এসেছে কিনা। মন্ত্রী গিয়ে রাজার সিন্ধুকটা খুলে দেখছে, হ্যাঁ সত্যি সেখানে একটা মালা রয়েছে, মানে একটা সোনার হার রয়েছে। এবার মন্ত্রী চিন্তা করছে, চোরটা চুরি করে ধরা পড়েছে, চোরটার তো শাস্তি আছে, মৃত্যুদণ্ড, চোর তো মরবে। এখন এই সোনার মালাটা যদি আমি আমার পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ আর কি, না মানে এখনকার দিনের মন্ত্রীদের কথা বলছি না, আমি ওই তখনকার মন্ত্রীদের কথা বলছি আর কি, যে আমি যদি পকেটে ঢোকাই আর ওই চোরের নামে চালাই, তাহলে তো আমার লাভ। নিজের পকেটে মালাটা ভরে রাজামশাইয়ের কাছে এসে বলছে, মহারাজ, সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? আপনার বাড়িতে চোর যদি চুরি করতে আসে, মা, 3টে থালা বাইরে নামানো আছে, একটা সোনার থালা, একটা রূপোর থালা, একটা পিতলের থালা। আপনি বলুন তো চোরটা কোন থালা নিয়ে যাবে? বলুন, বলবেন তো? সোনার থালা নিয়ে যাবে। ও, সোনাটা নিয়ে যাবে আর রূপোরটা রেখে যাবে নাকি? যা পাবে তাই গোটাবে, কিছু না পেলে দরজাতে একটা লাথিও মেরে যাবে। বলে, চোরের কথা আপনি শুনছেন? চোর সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? চোর
ধন বাছে না। হরি বল। সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাছে না, ধন বাঁচে না, ধন বাছে না, কোনো ধন বাঁচে না। সোনা রূপা তামা ধন বাছে না, সোনা রূপা তামা ওগো চুরি করে যে জনা। সোনা হরি রূপা হরি তামা হরি চুরি বল। করে যে জনা, সোনা রূপা তামা চুরি করে যে জনা, সোনা রূপা তামা চুরি করে যে কোনো জনা ধনে বাঁচে না। চোর ধন বাছে না মহারাজ, চোর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে আপনাকে, মৃত্যুর সময়ও মিথ্যা কথা বলছে। ও আপনার সিন্ধুকে কোণে সোনার হার রেখে যায়নি। মহারাজ বললেন চুপ করো মন্ত্রী, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। আমি সারা জীবন তোমার মতো এক মিথ্যাবাদীকে আমি বিশ্বাস করে এসেছি। মন্ত্রী বলছে মহারাজ সারা জীবন আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাই, আপনি চোরের কথা শুনে আমার মতো একটা বিশ্বস্ত মন্ত্রীকে আপনি মিথ্যাবাদী বলছেন? বলে আমি চোরের কথা শুনে বলছি না, আমি নিজের চোখে দেখেছি। কালকে রাতে চোর যখন আমার ঘরে চুরি করতে এলো, চোর আমার ঘরে ঢুকেই আমার গায়েই পড়ে গেল। চোরটাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? চোরটা সত্যি বলল আমি চোর। আমাকে চোর জিজ্ঞাসা করলো তুমি কে? আমি রাজা হয়েও মিথ্যা বললাম যে আমিও চোর। আমার দেখার ইচ্ছা ছিল যে চোর কেমন করে চুরি করে। তা দেখলাম চোর চুরি করে একটা আমাকে চোর ভেবে আমার গলায় পরিয়ে দিল, একটা নিজের অভাবে নিজে নিল, আর একটা রাজামশাইয়ের নামে সিন্ধুকে রেখে গেল। চোর মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী তুমি। মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক প্রিয়। চোর সত্যবাদী, এমনিতেই চোরের 64 বুদ্ধি, ওর বুদ্ধিকে যদি আমি ভালো কাজে লাগাই আমার রাজ্যের উন্নতি হবে। এই কে আছো? এই মন্ত্রীকে কাছে বাঁধো, এই মন্ত্রীর বিচার হবে। আজ থেকে আমি মন্ত্রীর আসন দিলাম এই চোরকে। রাজামশাই চোরটিকে বললেন যাও, তোমার জন্য আসন অপেক্ষা করছে, তুমি গিয়ে আসন অলংকৃত করো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সবকিছু দেখছিল মা, কিন্তু এবার কিন্তু রাজামশাই যেই না বলছে আজ থেকে তুমি চোর নও, আজ থেকে মন্ত্রী, যাও তুমি আসনে বসো, চোরটা কিন্তু নয়ন ধারায় বুক ভাসাচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রাজামশাই বলছে আমি জানি এত বড় পদ পেয়েছো, তোমার আনন্দ হচ্ছে, ওটা আনন্দের অশ্রু। আর দেরি করো না, যাও আজ থেকে তুমি মন্ত্রী, তোমার আসনে বসো। চোরটা বললেন মহারাজ আমার এখনো কিছু কাজ বাকি আছে, আমাকে একটু বিদায় দিন। রাজার ঘর থেকে চোর দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলে নদীর ধারে সাধু বাবার ঘরে এসেছে। সাধু বাবার পা দুটো ধরে আছাড় খেয়ে পড়ে চোরটা বলে উঠল সাধু বাবা গো, জীবনে একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে সারা জীবন যদি আমি সাধুর কথা শুনি, আমি সত্য কথা বলি, আমি সত্য পথে চলি, তাহলে জগৎ পিতার, জগতের যিনি রাজা, তার চরণ নিশ্চয়ই পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করবে, ভালো সঙ্গ করবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। মন সাধুর সঙ্গ করিলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে? ভবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করিলি না রে? তবে যেমন এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি, তুই যেমন হরি 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 ভূতের বেগার কেটে মলি, যেমন এলি তেমন গেলি, ভূতের বেগার কেটে মলি। কেন সাধু সঙ্গ করিলি না রে? ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খওয়ালি, খাইলি লোচন মাথা।
আহা খাইলি লোচন মাথারে লোচন বলে খাইলি লোচন মাথারে লোচন বলে খাইলি লোচন মাথারে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরাঙ্গের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। আজকে একটু নতুন বিষয় ভক্তবৃন্দের ইচ্ছা সাধন করার। আমি বিষয়টা ছোট্ট করে এখানকার কমিটির কর্মকর্তাদের কাছে ভক্তবৃন্দের কাছে তুলে ধরেছি। তারা খুব সন্তুষ্ট হয়েছেন এবং বলেছেন এই বিষয়টা আপনি ভক্তদের মাঝে তুলে ধরুন। ভক্তরা ধৈর্য ধরে নিষ্ঠা ভরে যদি আস্বাদন করে তাহলে আজকের এই বিষয়টা প্রত্যেকেই অনুভব করতে পারবে। আজকের কীর্তনের বিষয়টা একটু আলাদা। আমরা ভগবানকে ভক্ত হয়ে পূজা করি, কিন্তু আজকে যদি আমি বলি যে ভগবানকে সবাই ভালোবাসুন জামাই করে, আপনারা একটু চমকে গেলেন না? যে ভগবান ভক্ত হয় শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস প্রধান শান্ত রস, মানে মুনি ঋষিরা নৈমিষারণ্যে যজ্ঞ করে ভগবানকে চেয়েছিলেন শান্ত রস দাস্য। দাস্য রসের ভক্ত হনুমান, তিনি রামচন্দ্র চেয়েছেন। সখ্য অর্জুন, কৃষ্ণ সুদামা ভক্ত সুদামা, তারা সখ্য রসে গোবিন্দ চেয়েছেন। বাৎসল্য যশোদা নন্দ বাবা বাৎসল্য রসে কৃষ্ণকে বেঁধেছেন, আর মধুর মানে মধুর রসে রাধারানী গোবিন্দকে বেঁধেছে। তাহলে এই পাঁচটা রসের কথা তো আমরা শুনি। আজকে একটু অন্য রসের কথা শুনবো। আজকে শুনবো কলিকালে রাধারানীর পুনর্জন্ম। আজকে লীলার নাম জামাই রূপে ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে আমি যে ঘটনা বলবো সেটা কোনো কাহিনী নয়, গল্প নয়, সত্য কথা। আমি বলেছি সত্য শুনবেন, সত্য শুনলে জীবনে মঙ্গল আছে। সত্যকে মিলিয়ে নেবেন। আমি আজকে দাঁড়িয়ে এখানে যা বললাম সেটা কোনো গল্প না সত্য। এখানে যাদের কাছে মোবাইল আছে এক্ষুনি মোবাইলটা খুলে আপনারা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করুন যে বৃন্দাবনে জামাই ঠাকুর মন্দির ইন বৃন্দাবন। বৃন্দাবনে জামাই ঠাকুর বলে একটা মন্দির আছে, সেইখানে ভগবান জামাই রূপে জমিদার বনমালী রায়বাহাদুরের জামাই রূপে পূজিত হয়। আর ভগবানের পাশে যিনি আছেন তিনি আর অন্য কেউ নন, রাধারানীর পুনর্জন্ম নেওয়া। কলিকালে রাধারানী গোবিন্দের সঙ্গে লীলা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। কেন নিয়েছিলেন লীলার মধ্যে শুনবো। কিভাবে গোবিন্দকে পেয়ে আজকে জমিদারের মেয়ে হয়ে স্বয়ং জগদীশ্বর ভগবানের পাশে জায়গা পেলেন, আজকে শুনবো বিনোদ। আর তার পাশে রাধারানী বৃন্দাবনে জামাই বিনোদ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা লীলা শোনার জন্য চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। মনের থেকে তাড়াতাড়ি কিছু যেতে পারে না, তাই সবাই মিলে দুটি বাহু তুলে আজকে একটু রাধারানীর নামে জয় দিতে দিতে বৃন্দাবনে যাই। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না ধ্বনি হরি ধ্বনি হরি হরি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বটে আছেন শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবনে যে যায় মুখে একটা নাম কিন্তু তার থাকে। যে রিক্সা চালায় বেল দেয় না, মুখে বলে কি? চায়ের দোকানে চা চাইতে গেলেও বলতে লাগে কি? বসে আছেন এইখানে পূর্ব রাধানগর নাম বৃন্দাবন ধামে, আমরাও মুখে বলবো কি? বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, নিতাই বলো গৌর রাধে হরি রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি জয় জয়, হো, শ্যাম সুন্দর কি জয় হো। হরি বল।
ওগো নবগ্রামে বাস করে ভক্তবান ছাড়া নবগ্রামে বাসী করে ভক্ত বাঞ্চারা কৃষ্ণয়ন্ত প্রাণ যার অতি গুণবান কৃষ্ণয়ন্ত প্রাণে যার অতি গুণগান কৃষ্ণ ছাড়া আন জানে না কৃষ্ণ ছাড়া আন জানে না সে যে কৃষ্ণ ছাড়া আন জানে কৃষ্ণ ছাড়া আন জানে না কৃষ্ণ নামে পাগল পারা কৃষ্ণ ছাড়া আন জানে না কৃষ্ণ নামে পাগল পারা কৃষ্ণ ছাড়া আন জানে না পূজার